এতেকাফ কত রমজান থেকে করা উত্তম, এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না, এতেকাফ করা অবস্থায় কি কি নিষেধ, এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ এতেকাফ অবস্থায় তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো এটা দোকান বানায় ফেলবেন না আর কি। ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হলো না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি ইতিকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, বাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য।